মুড়ি ও চিড়া এখন সোনার হরিণ। দুর্যোগেও বেশি লাভ খুঁজছেন অসাধু ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ সৃষ্টির অদ্ভুত ক্ষমতার কথা সবার জানা। বিশেষ করে যখন বিপদ আসে তখন তাদের প্রতিভা যেন নতুন মাত্রা পায়। দেশটি এমন পর্যায়ে চলে গেছে যে কোনো মহামারীতে মানুষ মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে রাতারাতি বেড়ে যাবে কাফনের কাপড়ের দাম। চলমান ভয়াবহ বন্যার মধ্যে ফেনী ও নোয়াখালী অঞ্চলের অবস্থা তারই উৎকৃষ্ট উদাহরণ। আপনি হয়তো ভাবছেন বন্যার পানিতে মানুষ জীবন বাঁচাতে ব্যস্ত, কিন্তু এখানে উল্টো। মানুষের সৃষ্টিশীলতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা মুড়ি, চিড়া, মোমবাতির দামে নতুন উচ্চতা স্থাপন করেছে। মুড়ি এবং চিড়া এখন এত দুষ্প্রাপ্য যে মনে হচ্ছে এগুলো রত্নখচিত খাবার। বাজারে গেলে মুড়ির দামের কথা শুনে আপনার মনে হতে পারে আপনি যেন স্বর্ণ কিনতে এসেছেন। কেউ যদি এই সময় মুড়ি বা চিড়া খেতে চায় তবে তাকে হয়তো ব্যাংক লোনের জন্য আবেদন করতে হতে পারে। মোমবাতির দাম তো এতটাই বেড়ে গেছে যে আপনি ভাববেন এটি ক্যান্ডেল লাইট ডিনারের কোনো বিশেষ আয়োজনের অংশ। আর লাইফ জ্যাকেট, সেটি তো একেবারে ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে। মনে হয় যেন পানিতে ভাসতে ভাসতে ফ্যাশন শো চলছে। বন্যার পানিতে ত্রাণ হিসেবে পাওয়া মুড়ি চিড়ার মতো সহজলভ্য জিনিসকে এভাবে রত্নখচিত করে তোলার প্রতিভা বোধ হয় আমাদের দেশেই সম্ভব। আর কাফনের কাপড়ের বাজার দেখে তো মনে হয় পরকালেও মানুষকে স্টাইলের সাথে বিদায় জানানো হচ্ছে। তাহলে এ থেকে বোঝাই যায় বাংলাদেশে বিপদ যতই আসুক বুদ্ধির জোরে দামে ছাড় দিতে কখনো রাজি না। তাই বন্যার পানিতে ডুবে থাকলেও বেঁচে থাকার জন্য মুড়ি চিড়া আর পরপারের জন্য কাফনের কাপড় সব কিছুতেই করতে হবে চড়া মুনাফার ব্যবসা। বন্যা, দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিংবা কোনো বিশেষ সময়ে যখন পণ্যের চাহিদা বেড়ে যায় তখন কতিপয় এমন অসাধু ব্যবসায়ীরা নিজেদের লাভের কথা চিন্তা করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। এই সময় সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এই প্রতিবেদনটির মাধ্যমে সবার উদ্দেশ্যে একটি আবেদন রাখতে চাই যে সংকটের সময় মানবিকতার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। বাজার নিয়ন্ত্রণে সরকারের সক্রিয় ভূমিকার পাশাপাশি ব্যবসায়ীদেরও উচিত লাভের চিন্তা না করে সাধারণ মানুষের কষ্ট কমানোর দিকে মনোযোগী হওয়া।